আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার বলেছেন, মেহেরপুর থেকে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, তাই মেহেরপুর সবসময় ১ নম্বরে থাকবে। তিনি গতকাল মেহেরপুর ২০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৭তলা ভবনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ড বদিউল আলম মজুমদার বলেন, এখানকার স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, পয়ঃনিষ্কাশন ও মানুষের আর্থসামাজিক উন্নয়নে মেহেরপুর হবে বাংলাদেশের দৃষ্টান্তমূলক জেলা। গাংনীতে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ছাপ গোটা জেলাতেই দেখতে চাই। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মুখলিসুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের IMED সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা মোহাম্মদ আবু জাফর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, মেহেরপুরের জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুস সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা AKM আবু সাইদ এবং মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা শাহরিয়ার শাইলা জাহান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান আহমেদ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ড বদিউল আলম মজুমদার ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতালের ৭তলা ভবনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৭৫ কোটি টাকা ব্যয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে মেহেরপুর জেলায় আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA চেয়ারম্যান মমতাজ সাদউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেখানে শুধুমাত্র ৪০,০০০ যানবাহন চলাচল করার কথা, সেখানে চলছে ১,৪০,০০০। সড়ক দুর্ঘটনার এটি একটি বড় কারণ। সুতরাং সড়ককে নিরাপদ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি নিরাপদ সড়কের দেশ গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল খুলনা BRTA এর কার্যালয়ে সভাকক্ষে BRTA ট্রাস্টি বোর্ড আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। BRTA চেয়ারম্যান বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে সরকার ইতোমধ্যেই নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানো হবে। খুলনা BRTA এর বিভাগীয় পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সহকারী উপপরিচালক, খুলনা সার্কেলের সহকারী পরিচালক, জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও খুলনা ট্রাক মালিক সমিতির সেক্রেটারি এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮টি পরিবারের মধ্যে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক MP ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প গতকাল সাতক্ষীরার শ্যামনগর মালঞ্চ টেকনিক্যাল কলেজ মাঠে শুরু হয়েছে। ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন। সঙ্গে ফ্রি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। এছাড়া রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তারা প্রয়োজনীয় পরামর্শ ও প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। খুলনার ডুমুরিয়ায় মাছের ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ঘেরের আইলে সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ঘেরের আইলে সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। সাদা মাছ চাষ হওয়ার পাশাপাশি সেখানে বাড়ছে বিভিন্ন ধরনের সবজি চাষ। উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের পরেশ সরকার এবার ৫ বিঘা জমির ঘেরের পাড়ে চাষ করেছেন নানান জাতের সবজি। শসা, বরবটি, সিম, জাল, তারপরে আছে, এখনো লাগাই পারিনি, এগুলো লাগাচ্ছি। এখন আমি মনে করি যে আমার নতুন ধরন আসতেছে বরবটি গাছে। আজকে ১৪ কেজি আমি বিক্রি করতে পারছি, আর এরপরে মনে হয় আরও আস্তে আস্তে আমার বেশি হবে। তো মনে হয় আমি আশা করি আমার ভালো লাভবান হতে পারবো। ঘেরের আইলের উপর নির্মিত সারি সারি মাচায় ঝুলছে অফসিজন তরমুজ, কুমড়া, করলা, লাউ, বরবটি, চিচিঙ্গা, ধুন্দল, শশাসহ বিভিন্ন সবজি। আইলের উপরে রয়েছে ঢেঁড়স, পুঁইশাক ও কলা গাছ। মাচায় ঝুলছে লাভজনক সমন্বিত সবজির ফসল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, প্রায় 2500 হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে এবং অফসিজন তরমুজের চাষ হচ্ছে। সবজির ভিতরে বেশিরভাগ অফসিজন সিম আছে, বরবটি আছে, তারপরে
গ্রীষ্মকালীন টমেটো আছে, এছাড়া আরো বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করছি যে যে জায়গাগুলোতে ঘেরের পাড়ে অনাবাদি আছে, যে জায়গাগুলোতে চাষ করা যায় ঘেরের পাড়ে, সেই জায়গাগুলোকে চাষের আওতায় নিয়ে আসা। আমাদের প্রণোদনা কর্মসূচির মাধ্যমেও সবজির বীজ দেওয়ার মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমেও এই সবজির আবাদ সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছি আমরা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মাছের ঘেরের আইলে 2500 হেক্টর জমিতে সবজি সহ তরমুজ চাষ হয়েছে। কৃষি অফিস কৃষকদের এই কাজে আরো উদ্বুদ্ধ করতে প্রণোদনার ব্যবস্থা করেছে। মোহাম্মদ কামাল হোসেন, খুলনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। খুলনার রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের গতকাল 2টি খেলা অনুষ্ঠিত হয়। এতে খুলনা ফুটবল একাডেমি 1-0 গোলে বাগেরহাটের রামপালের আদাঘাট ফুটবল একাডেমিকে এবং শহীদ মনসুর স্মৃতি সংসদ 2-0 গোলে বয়রা ইন্টার মিলান ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।